আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ জিহাদ গাজী, ঢাকা থেকে। লিখেছেন, আমার প্রশ্ন হলো, সৈয়দুল ইস্তেগফার দিনে কয়বার পড়তে হয় এবং সৈয়দুল ইস্তেগফার পড়ার শুরুতে আউযু বিল্লাহ ও বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে? সৈয়দুল ইস্তেগফার সকাল সন্ধ্যার আজকারগুলো অন্যতম। সকাল সন্ধ্যায় অন্ততপক্ষে আপনি একবার পড়বেনই, এর চেয়েও বেশি পড়তে পারেন, একাধিকবারও পড়তে পারবেন। এর জন্য নির্দিষ্ট সংখ্যক রেওয়ায়ত সাব্যস্ত হয়নি যে এতবার পড়তে হবে। কোনো কোনো রেওয়ায়তের মধ্যে 7 বার পড়ার কথা যেটা এসেছে, সে রেওয়ায়ত নিয়ে বিতর্ক আছে। বাকি কেউ যদি পড়তে পারেন, যেহেতু মূল বিষয়টি সহিহ সনদ দ্বারা সাব্যস্ত হয়েছে, সেক্ষেত্রে যদি কেউ আমল করেন, আমল করতে পারেন। আর কোনো ব্যক্তি যদি কোনো আমল প্রমাণিত হয়, সেটা নিজের জন্য একটা নির্ধারণ করে নেওয়া, এটা তার জন্য জায়েজ আছে। যেমন আমি আমার জন্য নির্ধারণ করলাম যে আমি প্রতিদিন সকালবেলায় সৈয়দুল ইস্তেগফার 50 বার পড়বো, সন্ধ্যাবেলায় 50 বার পড়বো। এটা কোনো ব্যক্তি যদি নিজের জন্য নির্ধারণ করে নেয়, সুন্নাত হিসেবে নয়, সবার জন্য নয়, নিজের আমল হিসেবে করে নেয়, তাহলে তিনি এটা করতে পারবেন। এটা করা তার জন্য জায়েজ রয়েছে। আর সৈয়দুল ইস্তেগফার আগে এটা কোনো কোরআনের আয়াত নয়, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়তে হবে, অথবা তেলাওয়াতের জন্য বিসমিল্লাহ আউযু বিল্লাহ দিয়ে শুরু করতে হবে, এই ধরনের কোনো বিধান নেই। সৈয়দুল ইস্তেগফার কোরআনের আয়াত নয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে একটি ইস্তেগফার, একটি দোয়া। জি, এটা সরাসরি পড়া যায়, সরাসরি পড়তে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন একটি ইমেল কুইন কানিজ লিখেছেন, রিয়ার মূল অর্থ কী? যদি আমি অহংকার করে কোনো পোশাক পরি যে মানুষ আমাকে সুন্দর বলবে, এতে কি রিয়া হয়? আর আমি যদি হিজাব পরি, পরিপূর্ণ পর্দা না হিজাবের জন্য পরি, যে মানুষ যেন এটা অ্যাটলিস্ট বোঝে যে আমি অন্য ধর্মের না, এতে কি রিয়া হয়? আর আমি নামাজ রোজা করলাম একমাত্র আল্লাহর জন্য, কিন্তু মানুষ জিজ্ঞেস করলো, আর তখন আমি অহংকারের সাথে বললাম, তাহলে কি রিয়া হবে? মানে ছোট শিরক হবে আর আমার সব ইবাদত নষ্ট হয়ে যাবে? প্রথম কথা হচ্ছে, রিয়া এবং অহংকার দুটি ভিন্ন জিনিস। রিয়া হচ্ছে প্রদর্শন ইচ্ছা, লোকদেরকে দেখানোর উদ্দেশ্যে যে কাজ করা হয় তাকে, সেটা হচ্ছে রিয়া। আর অহংকার ভয়ঙ্কর বিষয়। অহংকার হচ্ছে নিজের অন্তরের মধ্যে এমন একটা ভাব তৈরি করা, যে ভাবের মাধ্যমে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় এবং হককে অস্বীকার করা হয় তাকে, আর নিজেকে অনেক বড় মনে করা, অন্যদেরকে কিচ্ছু মনে না করা, এটা হচ্ছে অহংকার, দাম্ভিক্য। অহংকার ঈমানকে ধ্বংস করে দেয়। অহংকার তো শিরকের চেয়ে ভয়ঙ্কর। কোনো কারণে অহংকার ঈমানের সাথে কি হবে না, মানে ঈমানের সাথে মানে সমানভাবে আসবে না। ঈমানের সাথে মানে অহংকার ইমান একসাথে যায় না, একসাথে আসবে না, কোনোভাবে একসাথে যুক্ত হয় না। সুতরাং অহংকারের কথা আপনি এখানে এনেছেন, আবার যুক্ত করে অহংকারের সাথে যদি রিয়া যুক্ত হয়ে যায়, তাহলে এটা কুফরি হয়ে যাবে। সুতরাং এটা মানে আর ছোট জিনিস থাকলো না। এবার আসুন আপনার রিয়াতে যাই। রিয়াতে গেলে রিয়া হচ্ছে যেটা মানে কোনো একটা ইবাদত করতেছেন, ইবাদতের মধ্যে আপনার এই অন্তরের মধ্যে ইন্টেনশন চলে আসা যে মানুষ আমাকে কেমন ভালো মনে করতেছে বা কেমন মানুষের দিকটাকে মানে এখানে আপনার লক্ষ্যের মধ্যে নিয়ে আসা, আপনার চিন্তার মধ্যে নিয়ে আসা, আপনার পর্যবেক্ষণে নিয়ে আসা, এটা হচ্ছে রিয়া। মানে এইটা হচ্ছে লোকদেরকে প্রদর্শন ইচ্ছা। আপনি সালাত আদায় করেন,
মানে সালাতের মধ্যে আপনি এমন একটা অবস্থান নিয়েছেন যে মানুষ যেন মনে করে যে না এই লোকটা সালাত আদায় করে, মুসল্লি অনেক ভালো, তখন আপনি এটা রিয়াতে যাবে, এটা শিরকে আসগর হবে। কিন্তু যদি লোকদেরকে দেখানোর জন্য সালাত আদায় করে থাকেন তাহলে এটা শিরকে আকবর হয়ে যাবে। এটা শিরকে আকবর হয়ে যাবে। আল্লাহ সন্তুষ্টি না মানুষের সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি ছাড়া মানুষের সন্তুষ্টি। যেমন আমাদের দেশে দেখা যায় যে যখন নির্বাচন আসে তখন একদল লোককে দেখা যায় যে তারা নির্বাচন ভোটের জন্য সালাত আদায় করে, মাথায় টুপি এর নতুন সুরত ধারণ করে, একবারে সুরত পুরাটাই চেঞ্জ, নতুন একটা সুরত ধারণ করে থাকে। আর এই সুরত দিয়ে লোকদেরকে প্রতারিত করার জন্য মসজিদে গিয়ে সালাত আদায় করে থাকে। এটা পুরাটাই রিয়া, এটা শিরকে আকবর। এটা 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 নিয়ে কোনো কথাই নেই, এটা শিরকে আকবর, এটা রিয়া। কিন্তু পোশাকের রিয়া এটা শিরক হবে না, এটা পোশাকের রিয়াটা শিরক হবে না। কারণ হলো পোশাক ইবাদতের সাথে জড়িত বিষয় নয়। ইবাদতের মধ্যে গিয়ে যদি আপনি কোনো রিয়া নিয়ে আসেন তাহলে সেটা শিরকে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু যেগুলো ইবাদতের বিষয় নয়, একজন ব্যক্তি চাকচিক্য মানে সুন্দর পোশাক পরেছেন লোকদের দেখার জন্য, এটা তার সামাজিকভাবে মানে তার ব্যক্তিগত একটা মানে বলা যেতে পারে যে ইন্টেনশন, যে মানে নিজেকে, এটা তাকে অহংকারের দিকে নিয়ে যাবে, এটা তাকে মানে নিজের মানুষের প্রতি তার একটা মানে অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার জ্ঞানের দিকে সেদিকে নিয়ে যাবে, অন্যদেরকে ছোট মনে করা, সামান্য মনে করা, এদিকে নিয়ে যাবে। কিন্তু পোশাক পরিচ্ছদ যেগুলো আছে সেগুলো রিয়ার সাথে যুক্ত হবে না। ইবাদতের বিষয়গুলো রিয়ার সাথে সব যুক্ত হবে। ইবাদতের কোনো বিষয়কে যদি মানে প্রদর্শনের ইচ্ছে নিয়ে যান তাহলে রিয়ার সাথে যুক্ত হবে। যেমন আপনি হিজাব আপনি যদি পরে থাকেন মানে হিজাব এই জন্য যে আল্লাহর বিধান হিসেবে নয়, শুধু লোকদেরকে দেখানোর জন্য, তাহলে কিন্তু এটা রিয়া। হিজাব শুধু পোশাক নয়, হিজাব সাথে মানে ইসলামের বিধান যুক্ত আছে। কিন্তু পোশাক যেমন আপনি জামা, হিজাবের সাথে তাকওয়া জড়িত, ওই যে হিজাব তো মানে বিধান ফরজ বিষয়। যেমন আমি জামা পরেছি, জামার উপর কোটি পরবো কি পরবো না, এটা আমার ব্যক্তিগত বিষয়। মানে এখন এটা মানে কোটি পরার মধ্যে যদি আমার কোনো কারণে নিজের ব্যক্তিগত খাহেশ এসে যায় তাহলে আমি এর মাধ্যমে নিজে ক্ষতিগ্রস্ত হলাম, এটা আমার একটা অহংবোধ তৈরি হবে। এই অহংকারটা আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। স্বাভাবিক সুন্দর ড্রেস পরি, এটা তো ইসলাম সম্মত, এটা তো স্বাভাবিক বিষয়। কিন্তু যদি আমি শুধু সৌন্দর্যের জন্য, শুধু মানে সৌন্দর্যের জন্য, ইসলাম সৌন্দর্যকে পছন্দ করে এই জন্য আমি যদি পরে থাকি তাহলে এটা পড়া অহংকারও হবে না, এটা পড়া রিয়াও হবে না। জি, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। এই বিষয়গুলো খুবই জীবন ঘনিষ্ঠ, তাই এক্ষেত্রে আমাদের সঠিক যে চিন্তা আকীদা এগুলো ঠিক থাকা দরকার। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি প্রিয় দর্শক। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন কামাল হোসেন, লিখেছেন, আমরা জানি ইসলামের বিজয়ের সময় যখন হবে তখন কাফেররা পালাতে থাকবে। যখন তারা বিভিন্ন পাহাড়ের বা গাছের পেছনে পালাবে তখন পাহাড় বলে দেবে যে আমার পেছনে কাফের আছে, গাছ বলবে আমার পেছনে কাফের আছে, তাকে মারো। কিন্তু এক ধরনের গাছ আছে বলবে না আমার পেছনে কাফের আছে, এই গাছের নাম কি? এই গাছ কি লাগাতে বা কেটে ফেলতে হবে? এটি হলো কিয়ামতের আগে মুসলিমদের সাথে ইয়াহুদিদের সাথে একটা বিশাল মারমারা হবে। মারমারা বলা হয় তাকে, এমন যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ, ভয়াবহ মানে হত্যাযজ্ঞ হবে, যুদ্ধ হবে, যেখানে মানে প্রচুর লোক হতাহত নিহত হবে। সেই মারমারাতে মুসলিমরা জয়লাভ করবে এবং ইহুদিরা পরাস্ত হবে, পরাজিত হবে। ইহুদিরা পালাতে থাকবে, পালাতে গিয়ে ইহুদিরা কেউ পাথরের পেছনে, পাহাড়ের পেছনে, মানে কেউ মানে কোনো টিলার আড়ালে অথবা গাছের আড়ালে লুকিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, লুকিয়ে থাকবে সেখানে। মানে গাছগাছালি এমনকি পাথর পর্যন্ত বলবে যে হে মুসলিম, যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, আসে হত্যা করো। তখন গাছগাছালি এই পাথর পর্যন্ত কথা বলবে, একটি গাছ ছাড়া, ইল্লাল গারকাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, গারকাদ গাছ ছাড়া। গারকাদ এটি শুধুমাত্র মদিনার বুনু কুরাইজা মানে ইহুদিদের একটি জায়গা, এবং মদিনার যেই কবরস্থান আছে এই কবরস্থানে হতো। এই কবরস্থানকে এই জন্য বলা হতো বাকি আল গারকাদ, মানে বাকি আল গারকাদ
এই জন্য এই কবরস্থানের নাম বাকি আল গারকাদ। যেহেতু গারকাদ গাছ এখানে প্রচুর ছিল, এই গাছটা হচ্ছে মরুভূমিতে ঝোপ গাছ, মানে ঝোপ যেটা বলে, ঝোপ হয়ে থাকে, হ্যাঁ। মানে এবং ঝোপ হতে 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 চতুর্দিকে আমরা বিশাল একটা স্তূপের মতো দেখা যায়, ঝোপ হয়ে যায়, কিন্তু উপরে খাড়া হয় না, উপরের দিকে খাড়া মানে হয় না। চারিদিকে ছড়িয়ে হ্যাঁ, পড়ে, চারিদিকে ছড়িয়ে পড়ে, উপর খাড়া দিকে হয় যায় না। যে কোনো ব্যক্তি এখানে ঢুকে গোপন মানে পালিয়ে যেতে পারে ঝোপ হওয়ার কারণে। হ্যাঁ, ঝোপ হওয়ার কারণে। এই গাছকে ইহুদিদের গাছ বলা হতো। ইহুদিরা বর্তমানে, আপনি যদি ইসরায়েলে যান তাহলে দেখবেন যে ইহুদিরা এই গাছ মানে প্রচুর লাগায়, এবং ইহুদিদের প্রত্যেকটা জায়গায় জায়গায় তারা এই গাছ চর্চা করতেছে। এই গাছটা তাদের বন্ধু, ইহুদি বান্ধব গাছ, এবং এই গাছ তাদের বন্ধু। এই গাছ তাদেরকে কী করে সাহায্য করবে। মানে এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বুঝিয়েছেন যে মানে এই গাছটা মানে অন্যান্য গাছের চেয়ে তার বৈশিষ্ট্যগত দিক থেকে আলাদা হবে, সে ইহুদি থেকে শেল্টার দিবে। কিন্তু এই গাছ কাটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন যে এই গাছ কেটে ফেলতে হবে। পরবর্তী সময়ে মদিনাতে গারকাদ গাছের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এখন বর্তমানেও গারকাদ গাছ মদিনাতে পাওয়া যায় না, হয়তো মরুভূমিতে কোথাও হয়তো এই ধরনের ঝোপঝাপে কিছু থাকতে পারে, তবে সেগুলো মরু এলাকায় বেশিরভাগ নিজে উঠে। কিন্তু ইহুদিরা চাষাবাদ করে, এই মর্মে আমাদের কাছে জানা রয়েছে যে তারা চাষাবাদ করে থাকে গারকাদ গাছের। কিন্তু এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মধ্যে কথা বলে নাই যে তোমরা গারকাদ গাছ এই কারণে কি করো, সবগুলো কেটে ফেলো। কারণ কেটে ফেললেও আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে যে ভবিষ্যৎ করেছেন সেটা ঘটবেই, সেটা বাধ্যতামূলক, সেটা তো বাদ দিতে পারবেন না। আর 2 নম্বর বিষয় হচ্ছে এটা একেবারেই কিয়ামত আগের বিষয়। আর গারকাদ গাছ যেহেতু ঝোপ, এটা কাটলে এর যে ঝোপটা আছে, ঝোপগুলো দিয়ে মানে জ্বালানির কাজে ব্যবহার করা যেতে পারে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আমজাদ হোসেন, রংপুর থেকে লিখেছেন, কিছু জমি বন্ধক রেখেছি, রাখার সময় যে বন্ধক নিয়েছে তাকে বলেছিলাম বছর বাড়ি আমাকে কিছু ভাড়া দিতে হবে, সেটা যত সামান্য হোক। সেও রাজি হয়েছে। ইসলামী দৃষ্টিতে এটি কতটুকু জায়েজ? আমাদের অঞ্চলে যেহেতু জমি ভাড়া নেওয়ার লোক পাওয়া যায় না, সেহেতু আমার জরুরি প্রয়োজন মেটানোর জন্য এভাবে জমি বন্ধক রাখা কতটুকু ইসলাম সম্মত জানাবেন? না ধন্যবাদ, এই কাজটি আপনার জন্য বৈধ নয়, এটা হারাম। যেহেতু আপনি বন্ধক নিয়েছেন, বন্ধকের সাথে মানে এ কথা বলার সুযোগ নেই যে আমাকে অন্তপক্ষে কিছু টাকা মানে দিতে হবে না, এটা আলাদা চুক্তিই হতে হবে, আলাদা ভিন্ন চুক্তি হতে হবে। সেটা লিজ চুক্তি হতে পারে, সেটা বর্গা চুক্তি হতে পারে, অথবা সেটা উৎপাদনের মানে ফসল ভিত্তিক চুক্তি হতে পারে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল। আপনারা কেমন আছেন? আপনাদের দুজনের জন্য রইল অনেক দোয়া ও ভালোবাসা, আমাদের জন্য দোয়া করবেন। আর নাম বলতে চাচ্ছি না, নাম নাই বা বললেন, কিন্তু উপলব্ধি করলাম আপনি আমাদের জন্য দোয়া করলেন, আমরাও আপনার জন্য দোয়া করছি। আপনার প্রশ্নে যাই, লিখেছেন, আমাদের গ্রামীণ সমাজে বিয়ের সময় কাবিন নির্ধারণ করেন 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা অথবা এরও বেশি। কাজী সাহেব সেটা বালাম বইতে লিখে রাখেন, তার মাঝে কিছু বিষয় উল্লেখ থাকে। যতটুকু গয়নাগাটি দেওয়া হয় কাবিনের টাকা থেকে তার অর্ধেক উসুল হিসেবে ধরা হয়। এখন আমি জানতে চাচ্ছি, মোহর আর কাবিন দুটি কি একই জিনিস? এক না হলে একটু খুলে বলবেন। মোহর কিভাবে আদায় করব? কোরআন ও সুন্নাহর আলোকে জানালে উপকৃত হব। ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে মোহর আর কাবিন কি একই জিনিস? হ্যাঁ, একই জিনিস, নাম ভিন্ন দিয়েছে। কাবিন কোনো জিনিস নেই। কাবিন কি জিনিস? কাবিন কোনো এটা প্রচলন হয়েছে, মূল জিনিসটা তো মোহর। মোহর হচ্ছে শরীয়তের পরিভাষা, আর সদাক অথবা মোহর, এটা হচ্ছে শরীয়তের পরিভাষা। এটাকে হয়তো কাবিন নামা, কাবিন নয়, এটা কাবিন নামা। ওইটা হচ্ছে কাবিন নামা বলা হয়েছে যেখানে মানে লিপিবদ্ধ করা হয়, বিবাহের তথ্যসমূহ লিপিবদ্ধ করা হয়। ওইটা হচ্ছে এই তথ্যের একটা ইনফরমেশন হচ্ছে মোহর, মোহরের পরিমাণ,
সুতরাং এটাকে লোকেরা কাবিনে নিয়ে গিয়েছে। কাবিন নামা এটা হচ্ছে যেখানে বিবাহের কি বলা হয় তাকে, বিবাহের যে ইনফরমেশনগুলো আছে, স্বামী স্ত্রীর তথ্যগুলো আছে, সেগুলো সবগুলো মানে রেজিস্টার্ড করা হয় থাকে, কারণ এগুলো কাবিন নামে লেখা হয়, এই জন্য এটাকে কাবিন বলা হচ্ছে। কাবিন বলতে আলাদা কোনো কিছুই না, কাবিন এবং মোহর একই জিনিস। এটা যদি কেউ আদায় না করে থাকে, সে কিয়ামতের দিন নিজের নেক আমল দিয়ে আদায় করতে হবে। অবশ্যই প্রত্যেকের উপর ফরজ হচ্ছে কাবিন মানে মোহর যেটা নির্ধারণ করা হয়েছে সেটা তিনি আদায় করে দেবেন। সেটা এজন্য সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করা হচ্ছে ওয়াজিব। কাদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে আমি জানি যে আমি তাদের স্বামীদের উপর কি তাদের উপর জন্য ফরজ করেছি, তাদের জন্য আমি কি ফরজ করেছি সেটা আমি জানি। এখান থেকে বোঝা যাচ্ছে যেটা আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত। সুতরাং মোহর আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ বিধান। অবশ্যই বিয়ের জন্য এটাকে নির্ধারণ করতে হবে এবং এটা আদায় করতে হবে। এটা দাইন, ঋণ থেকে যাবে। যদি কেউ নগদ আদায় করেন, এটা হচ্ছে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরামগণ বিয়ে করতেন, নগদ আদায় করে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে নগদ দিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু থেকে তার মেয়েকে বিয়ে দিয়েছেন, নগদ কি করেছেন, মোহর আদায় করে দিয়েছেন। পরিমাণ যতই কম হোক না কেন, হ্যাঁ যতই কম হোক, কিছুই ছিল না। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু কিছুই ছিল না। একটা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে সম্ভবত ফিরে আসার সময় পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লৌহবর্ম দিয়েছিলেন আলী ইবনে আবি তালেবকে। মানে এটা মানে যুদ্ধলব্ধ গনিমত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছিলেন, আলী ইবনে আবি তালেবকে দিয়েছিলেন। তো আর কিছুই নেই, ঘরের মধ্যেও কিছুই নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে লৌহবর্মটা কোথায়, বললো যে ঘরের মধ্যে আছে। তাহলে সেটা মোহর হিসেবে নিয়ে আসো, মানে দিতে হবে, হ্যাঁ দিতে হবে, তারপরে দিতে হবে। নগদ দিয়েছেন। তো মোহর এর সিস্টেম হচ্ছে মূলত নগদ, বাকি রাখার সিস্টেম সুন্নাতে নেই। তারপরেও কেউ যদি বাকি রাখেন জায়েজ আছে, সম্মত হয়, কিন্তু অবশ্যই ওই বাকিটুকু কি করবেন, দিতে হবে, দ্রুত আদায় করে দিতে হবে। একটি চিত্র এভাবে অঙ্কন করেছেন যে মোহর নির্ধারিত হলো মনে করুন যে 3 লক্ষ টাকা, এতে যদি কিছু গহনা দিয়ে উসুল দেওয়া হয়, এটিকে করা যাবে? তাহলে বলে দিতে হবে, গহনাটাকে বলে দিতে হবে যে এত টাকা, 3 লক্ষ টাকার মধ্যে গহনা বাবদ এত দিলাম, বাকি এত রইল। হ্যাঁ গহনা এত, এটা বলে দিতে হবে যে গহনা এত উসুল দেওয়া হয়েছে। অবশ্যই গহনা মোহর হিসেবে যদি বলে দেওয়া হয় থাকে তাহলে আদায় হয়ে যাবে। নির্দিষ্ট করতে হবে, নির্দিষ্ট করতে হবে। আরেকটি ইমেল পাঠিয়েছেন সাইমন ভুঁইয়া, লিখেছেন ফরজ সালাতের পরে ইমাম সাহেবের নেতৃত্বে মোনাজাত বেদাত জানার পরও বেশিরভাগ ইমাম সাহেব চাকরি হারানোর ভয়ে এটি করে থাকেন। প্রশ্ন হচ্ছে, এটি কি তার জন্য শিরক হচ্ছে? তিনি যদি মনে করেন যে শুধুমাত্র চাকরির জন্যই বেদাত করতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর পরিপন্থী কাজ করতেছেন, তাহলে তিনি ভুল কাজ করতেছেন। জীবন যাপনের ক্ষেত্রে মানে চাকরির জন্য কাজ করা কোনো বৈধতা নেই। কারণ তিনি মনে করতেছেন যে মানে তার চাকরি হবে না অথবা চাকরি পাবেন না, চাকরি চলে যাবে। এই কারণে যদি হয়ে থাকে তাহলে এটা এক প্রকারের শিরক হবে, কোনো সন্দেহ নেই, এক প্রকারের শিরক হবে, কোনো সন্দেহ নেই। তবে কাজটি বেদাত, মানে শিরকে উত্তীর্ণ হয়েছে কেন? যদি তার এই এতেকাদ থাকে, মানে এই আকীদা থাকে যে আমি যদি এখন বেদাত না করি তাহলে আমার চাকরি থাকবে না, তাহলে আমার রুটি রোজগার বন্ধ হয়ে যাবে, তাহলে এটা শিরকে এক প্রকারের শিরক হবে। কিন্তু সেই আকীদা যদি না থাকে, মানে সেই বিশ্বাস যদি না থাকে, তাহলে এটা শিরক হবে না। যেমন প্রচলনের কারণে সেই ব্যক্তি করেই যাচ্ছে সবার সাথে, তাহলে তার এই কাজটি বেদাত হবে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে একটা প্রশ্ন নিয়ে আমাদের শেষ করতে হবে। ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ রাশেদুল ফারুক, বীরগঞ্জ, রংপুর থেকে। লিখেছেন, আগের ইমেল আরও প্রশ্ন রয়ে গেছে আপনার। কোনো মসজিদে মুসল্লিগণ ফরজ সালাত শুরুর পূর্ব মুহূর্ত পর্যন্ত দুনিয়াবী বিষয় নিয়ে আলোচনা করা অবস্থায় ইকামত শুরু হয়ে যায় এবং সালাত শেষেও তা রেশ থেকে যায়। এখন প্রশ্ন, এতে ফরজ সালাতের খুশু খুজুর ব্যত্যয় ও মসজিদের আদবের খেলাফ হয় কি, এবং এতে অন্যান্য সুন্নত সালাত আদায়কারীর সালাতের ব্যাঘাত করা কি ঠিক? কি বলতেছে? একটা মুসল্লিগণ ফরজ সালাত শুরুর আগে দুনিয়াবী কোনো তাদের বিষয় নিয়ে, অংশের ব্যক্তিগত সামাজিক বিষয় নিয়ে সালাত শুরুর আগে কথা শুরু করলেন। তো একামত শুরু হয়ে যায়, তারা একামত
তারপর সালাত শেষ করেন, কিন্তু ওই আলোচনা রেস্ট থেকে যায়। তো প্রশ্ন, এতে ফরজ সালাতের যে খুজুর ব্যত্যয় ঘটে কিনা, মসজিদে আদাবের খেলাফ হয় কিনা, এবং এতে অন্যান্য সুন্নত সালাত আদায়কারীর সালাতের ব্যাঘাত করা কি ঠিক? না, মসজিদের মধ্যে এই কথাবার্তা বলার কোনো সুযোগ নেই। মসজিদে বসে বসে মুসল্লিরা এই ধরনের কথাবার্তা বলবে, আওয়াজ করবে না। যদি একজন মুসল্লির সালাতে কোনো কারণে ডিস্টার্ব হয়ে থাকে তাহলে তিনি গুনাহগার হবেন। এই ধরনের কথা আলোচনাগার নয়। মসজিদে বসে লোকেরা যে আলোচনা করবে, আপনি সমাধান করবে, মসজিদে ইবাদতের জন্য আসা হয়েছে, সুতরাং সেখানে ইবাদতের বিষয় মানে গুরুত্ব পাবে বেশি। সেখানে যদি কোনো ব্যক্তি কোনো ইনফরমেশন জানতে চান, খুব সংক্ষেপে, আওয়াজ ছাড়া, একেবারে মিনি আওয়াজে, সামান্য আওয়াজে তিনি অসুবিধা হবে না, যাতে অন্যদের অসুবিধা না হয় সেটা করতে পারেন। কিন্তু বসে গাল গল্প করবে মসজিদে, এটা কন্টিনিউশন থাকবে। সালাতের আগে শুরু হবে, সালাতের পরেও সেটা কন্টিনিউ করবে না, এই ধরনের মুসলিমদের সালাতে না, এতে কোনো সুযোগ নেই। মুসল্লিদের ডিস্টার্ব হবে সালাতে, এই ধরনের কোনো আচরণ যদি হয় থাকে, এটা মসজিদের আদবের খেলাফ এবং গুনাহগার হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের ছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা একটি প্রশ্ন পেলাম। আমরা অনেকেই মসজিদে আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলি এবং এটা দীর্ঘ আলোচনার বিষয়ে পরিণত হয়। যারা মসজিদে যান তাদের সালাতের ক্ষতি হয়। এসব আচরণ থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। এখানে আরেকটি বিষয় এসে যায়, জীবনযাপনের যে বিচিত্র সম্পর্ক সূত্র আছে, বিষয় আছে, সেসব বিষয় তো ইসলামের আলোকে জ্ঞানের প্রয়োজন। তো জ্ঞান জানার জন্য ইমাম সাহেবের সাথে যদি আলাপ করা হয় সেটি অন্য বিষয়। এই পার্থক্য আমাদের বুঝতে হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।